হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রোজকার মতো আজকেও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি পূজা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবাইকে এতদিনে অনেক চোদন ভোজন দিয়েছি, তো আজকে এক চুদির ভাইকে দেবো। তো সেই চুদির ভাইকে ভিডিও আমি অনেক দিন ধরেই দেখি, কিন্তু এত বালছালদের তো আর রিপ্লাই দিয়ে পারা যায় না রে ভাই। কারণ পরকীয়াদের রিপ্লাই দিতে গেলে সারাদিন তাদের রিপ্লাইয়ের ভিডিওই দিতে হবে। তো এই ঢ্যামনাটাকে দেখছি ইদানিং খুব বাড়াবাড়ি করছে, তো সেই ঢ্যামনাটাকে আজকে রিপ্লাই দিতে এসেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই ঢ্যামনার ভিডিওটা একটু শোনো, তারপরে বলছি। গালাগালি করে যে হ্যাঁ আমার এই ব্যক্তি জীবন এই সোতমারানি সোশ্যাল মিডিয়া তো তুই খারাপ করছো, তুই সোদানি বুবলির বাজে কথা বলে বলে সোশ্যাল মিডিয়া খারাপ করছো। সোদানি আবার শিক্ষা দিতে এসেছ, মানুষের শিক্ষা তোর বলবো ধরে সোতমারানি এসেছ, তুই সোশ্যাল মিডিয়াটা নষ্ট করছিস। ওকে বান্দির ঘরের বান্দি এখন আবার বড় বড় কথা বলতে এসেছেন, অশিক্ষিত মূর্খ। আমার জুতাগুলো দেখো অনেকেই। এই রামপাঠা, তুই কোন সব ভদ্র করে ছেলে যে তুই সোশ্যাল মিডিয়ায় এরকম বাজে অ্যাঙ্গেল দেখাচ্ছিস? কি ওই কাজটা কি রোজ তুই তোর মায়ের সঙ্গে করিস? তোর মায়ের সঙ্গে বুঝি রোজ ওই কাজটা করিস, তার জন্য সোশ্যাল মিডিয়ায় এরকম হ্যান্ডেল দেখাচ্ছিস, তাই বুঝি? আর তোর যদি বুবলির জন্য এতই খারাপ লেগে থাকে তো তুই বুবলি বিয়ে কর না। বুবলিকে তো শাকিব খান ছেড়ে রেখেছে রাস্তাঘাটে, যেখানে সেখানে খুঁটে খাচ্ছে, তো তুই নিয়ে নে না বুবলিকে বিয়ে করে, ওর সন্তানের বাপ হয়ে জানা। তোর যখন এতই কষ্ট হচ্ছে, অপবিশ্বাস তো অশিক্ষিত মূর্খ সেটা বুঝলাম, কিন্তু তুই কোনটা শিক্ষিত? তুই সোশ্যাল মিডিয়ায় এসে এরকম নোংরা নোংরা গালাগাল দিচ্ছিস, আবার এরকম অ্যাঙ্গেল দেখাচ্ছিস। এরকম বুঝি রোজ মায়ের সঙ্গে হয়? হ্যাঁ জানি, এরকম রোজ তোমার মায়ের সঙ্গে তোমার হয়, এই জন্য তোমার হাতটা খুব সোজা, এরকম করা। তো হ্যাঁ, নিজের মায়ের সঙ্গে হয় বলেই তো অন্যকে সোশ্যাল মিডিয়ায় এসে বলা যায়। তো যাই হোক, অপবিশ্বাসকে যে গালাগালগুলো দিচ্ছিস না, তুই হতে পারিস এক মহারেন্ডির ছেলে, ঠিক আছে? আমরা কিন্তু অপবিশ্বাস ভক্তরাও আছি অপবিশ্বাসের হয়ে রিপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে? অপবিশ্বাসের হয়ে রিপ্লাই দেওয়ার জন্য আমরাও কিন্তু রেডি হয়ে বসে থাকি। আমাদের পেটেও কিন্তু প্রচুর গালাগাল আছে, প্রচুর। মানে এমন গালাগাল দেবো না, এখান থেকে হয়তো মানে তুই বেটা মানুষ, তোরও প্রেগনেন্ট হয়ে যেতে পারিস, তুই বুঝিস? আমরা এমন গালাগাল দেবো, কিন্তু দিই না ভদ্র। কারণ ওই যে আমরা অপু ভক্ত না, অপুর মুখের দিকে তাকিয়ে আমরা একটু ভদ্রগিরি দেখাই। কিন্তু যদি তোদের পরকীয়া রানীর মতো হই, তাহলে কিন্তু তো আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবি না, সোশ্যাল মিডিয়ায় এসে এরকম মুখ উঁচু করে বলতে পারবি না, ঠিক আছে? তো ভিডিও বানাবি বানা, ভদ্র ভাষায় ভিডিও বানা, ঠিক আছে? রেন্ডির ছেলে, এরপরে এরকম অপবিশ্বাসকে গালাগাল দিলে, রেন্ডির ছেলে তুই যেখান থেকে বেরিয়েছিস না, তো সেখানেই ঢুকিয়ে দেবো। ঢোকার পরে ওই জায়গাটাকে সিল করে দেবো, বুঝেছিস? সিল করে দেবো। তো ভদ্র হয়ে যা। অপবিশ্বাসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গালাগাল করার থেকে তোর যদি বুবলির জন্য খুব দরদ উতলে পড়ে, তাহলে তুই বুবলিকে বিয়ে কর। কারণ বুবলি আবার বিয়ে করার ওস্তাদ, সে বিয়ে করতে খুব ভালোবাসে। বুবলিরে বিয়ে কর, বুঝলি? আর সোশ্যাল মিডিয়ায় এখন একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে, খুব ঘুরে বেড়াচ্ছে, যে বারিশকে আর বুবলিকে নাকি মার্ডার করার প্ল্যান করেছে, তাদের হুমকি দেওয়া হয়েছে। পরকীয়ারা যেটা বলছে, এটা অপবিশ্বাস করিয়েছে। সালমান শাহের মতো অপবিশ্বাস ও বুবলিকে তার পথের কাঁটা ভেবেছিল, সরিয়ে ফেলার চেষ্টা করেছে। তো প্রথমত এক কথা, এই সমস্ত কথার রিপ্লাইয়ের কোনো মানেই হয় না। কারণ সবাই জানে যে বাংলাদেশে সব আবাল মার্কা পরকীয়া রানীর কিছু আবাল মার্কা সোদানির পাওয়া ভক্তরা, ওরা অনেক আলবাল কথা বলে, তো ওদের রিপ্লাই দেওয়া যায় না। কিন্তু যেহেতু কথাটা রটেছে, সেই হিসাবে একটু কথা বলি। যদি বুবলিকে সরানোর হতো, তা 2017 সালেই অপবিশ্বাস সরিয়ে দিত, এতদিন ওয়েট করতো না। আর বুবলি ঢালুর ইন্ডাস্ট্রিতে এতটা জনপ্রিয়তা পায়নি যে বুবলিকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। আর যদিও মানছি যে বুবলির জনপ্রিয়তা বাদ দাও, যে বুবলি অপবিশ্বাসের সংসার নষ্ট করেছে, তার জন্য হয়তো অপবিশ্বাসের বুবলির প্রতি কোনো রাগ থাকতে পারে, হয়তো মানছে অপবিশ্বাস করেছে, করেছে। কিন্তু বারিশকে কেন করবে? বারিশকে কেন করবে? যে মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা লোক তার দিকে ঘুরে তাকায় না, সেই মহিলার পেছনে অপবিশ্বাস কেন লাগতে যাবে? যে মহিলার সময় নেই ফালতু কথা বলার। হ্যাঁ, বারিশ যখন রাস্তা দিয়ে কোনো শ্যুট করে, ওর দিকে একটা লোক ঘুরে তাকায় না, সেইখানে অপবিশ্বাস বারিশকে কেন করবে? তার মানে এখানেই বোঝা যায় যে তোরা পরকীয়া রানীর ভক্তরা কতটা আবাল মার্কা, কতটা আবাল মার্কা তোরা। মানে তোরা প্রচার করিস, আবার তোরাই সেটাকে খতম করিস। একটু মানে তোরা অপবিশ্বাসের পেছনে পড়ে রয়েছিস, মানে এইভাবে পড়ে রয়েছিস অপবিশ্বাসের পেছনে। এতদিন ছিলিস সাকিবকে নিয়ে, যখন আমেরিকায় সাকিব খান গেছে, তখন থেকে সাকিবের ব্যাপারটা একটু কমছে। এখন তোরা শুধু অপবিশ্বাস মানে ইনডাইরেক্টলি তোরা যা ইচ্ছাটাই করে যাচ্ছিস, কিন্তু অপবিশ্বাসের তাতে কোনো ছেড়াই যাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কথা বলে তোরা ওই কাকের মতোই নিচেই বসে হাওয়া নিয়ে ডানা পাকা ওরা, আর অপবিশ্বাস হচ্ছে বাজ পাখি, অনেক উঁচুতে উঠে যাচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বাস্তব কথা। যত লোককে নিয়ে মরবি, লোক তত ওপরে উঠবে, তোর তো নিচে বসে জ্বলবি, বুঝছিস? একটা কথাতে একটা গানই আছে যে তোরা যতই জ্বলবি আমার তাতেই চলবে না। ওটা কি গান আছে আমাদের বাংলা গান, যাই আমার এখন মনে পড়ছে না। তো এই জন্য বলি, কিছু শিক্ষিত, আবার এই যে এক ঢ্যামনারে দেখলাম, একটা রেন্ডির ছেলেরে দেখালাম, যে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাস গালাগাল দিচ্ছে। হ্যাঁ, আমরা দিই না, তো আমরাও গালাগাল দিই। কাকে দিই? যেই যেমন তুই রেন্ডির ছেলে, তোকে দিলাম। তুই যেমন অপবিশ্বাসকে গালা দেয়, তোকে দিলাম। এরকম যারা রেন্ডির ছেলে রেন্ডির মেয়ে হয় তাদেরকে দিই, যারা সোশ্যাল মিডিয়ায় এসে গালাগাল দেয় তাদেরকে দিই। তোদের মতো ওপেন কাউকে বুবলিকে বলবো এই সেই দিই না, তখনই দিই যখন যে কাজটা দেখি তার উপর ভিত্তি করে দিই। কিন্তু তোদের মতো এইরকম বুবলিকে কোনোদিনও গালাগাল দিইনি। যেটুখানি গালাগাল খেয়েছে কম বেশি, সেটুখানি তোদের মধ্যে আবাল মাকড়া কিছু রেন্ডির ছেলে মেয়ে ভক্তদের জন্যই খেয়েছে। তো এই জন্য বলি,
যে বাড়ির শখকে তো অনেক দূরের কথা, বাড়ির শখ তো লেভেলে আসে না অপবিশ্বাসের। বুবলিরটা মানে বাড়ির শখেরটা তো ছেড়েই দিলাম, বাড়ির শখ তো অপবিশ্বাসের লেভেলে আসে না। বুবলিরটা তাও মানছি, কারণ যেহেতু বুবলি অপবিশ্বাসের সংসার নষ্ট করেছে সেই হিসাবে মানছি। কিন্তু বুবলি এমন কোনো লেভেলে আসেনি, এমন কোনো মানে অভিনয় লেভেলে এসে পড়েনি যে তাকে রাস্তা থেকে হাঁটাতে হবে অপবিশ্বাসের। আর অপবিশ্বাসের অত সময় নেই। আর যদি অপবিশ্বাসের সরানো হতো তাহলে 2017 সালে অপবিশ্বাস তাহলে মিডিয়াতে জয়কে নিয়ে মিডিয়াতে আসতো না, ও পেছনে বসে বুবলিকেই হাঁটিয়ে দিত। সেটা যদি অপবিশ্বাস করতো। কিন্তু অপবিশ্বাসের ফ্যামিলির শিক্ষাটা এরকমই পেয়েছে যে অপবিশ্বাস সাকিবের জীবন থেকে চলে এসেছে, এই শিক্ষাই পেয়েছে। সে সাকিবের জীবন ছেড়ে দিয়েছে, সাকিবকে ছেড়ে দিয়েছে। এবার যাও তুমি বাচালগিরি করবা না কে গিরি করবা, সেই গিরি করে খাও, ঠিক আছে। আর এখন তো অপবিশ্বাস ডিটোই, সে তার ব্যবসা, সে একজন ব্যবসায়ী হতে চায়, সে একজন কী বলবো বড় কিছু হতে চায়, বিজনেসম্যান হতে চায়, সেইগুলো নিয়ে ব্যস্ত আছে। ভাই তোদের তাও কিসের চুলকানি, তোরা তাও অপবিশ্বাসকে নিয়ে পড়ে আছিস কেন রে? কিসের জন্য? তোদের পরকীয়া রানীর কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, সে তোদের কোনো কন্টেন্ট দিচ্ছে না, সেই ডিপ্রেশনে তোরা অপুকে নিয়ে যা না তাই নিয়ে ভিডিও করছিস। আরে তোদের পরকীয়া রানীর কাজ দেবে কি করে? তোদের পরকীয়া রানী বলছিলিস সাকিবের সঙ্গে ঠিক হয়ে গেছে, সংসার করছে, এই করছে, তাহলে দেশে ফিরে এসেছে তো তোদের পরকীয়া রানী, তাকে বল না সাকিবের বাসায় গিয়ে সংসার করতে। কোনোদিন দেখলাম না তো, বা কোনো সোশ্যাল মিডিয়া এসে বললো না তো হ্যাঁ আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে বা কিছু। সাকিবের বাসায় গেল না তো। বউ থাকবে শ্বশুর বাড়ি, সরি, বউ থাকবে শ্বশুর বাড়ি। সেইখানে না থেকে সেই বউ কি করছে? ওই একটা দেখলাম, একটা দুটোই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আসবে বড় কাজ, আসবে। গাছে কাঁঠাল হবে, গাছে তো কাঁঠাল হবেই। আমি আগে থেকে হাতে তেল মেখে রেখে দিই, কাঁঠাল হলেই ভেঙে খেয়ে নেবো, আগে থেকে তেল মেখে রাখি। গাছে কাঁঠাল গোপে তেল, গাছে কাঁঠাল আসেনি অথচ গোপে তেল মেখে বসে আছে, হাতে তেল মেখে বসে আছে, কাঁঠাল খাবে। তোরা লেওড়াই খেয়ে যা, বুঝছিস? তোরা এই তেল মেখে বসে থাক, আর অপবিশ্বাস বিজনেসম্যান হয়ে বাংলাদেশে বিজনেস ছড়িয়ে বেড়াক। হ্যাঁ, গাছে কাঁঠাল গোপে তেল, ছি, পরকীয়ার রানীর ভক্ত, তার আমার গর্ব, ছি, তো